শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শূন্য হবে? তাহলে তারা শিক্ষা নিয়ে কেন তালবাহানা করছে? বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যের ঠাঁই হবে না। আমাদের স্পষ্ট বক্তব্য, বাংলাদেশের মাটিতে আর কোনো বৈষম্যের স্থান হবে না। আপনারা যদি বিগত সরকারের আমলে যেরকম শিক্ষা নিয়ে তালবানা হয়েছে, আপনারা যদি একইভাবে চলতে চান, তাহলে আপনারাও দেখে নেন কোন দেশে পালাবেন, আপনারাও দেখে নেন কোন দেশের পথ ধরবেন আপনারা। আমরা বলে দিতে চাই, এই সামান্য একটা প্রজ্ঞাপন, আপনারা তো প্রজ্ঞাপন জারি করেছেন, সেটা পারস্পরিক বদলির প্রজ্ঞাপন। যে প্রজ্ঞাপনে আমরা শিক্ষকরা বলছি 0.5%ও উপকার পাবে না। তাহলে আপনারা এই তামাশার খেলা এখনো খেলছেন কেন? অনেকেই বলছেন নতুন বাংলাদেশে কোনো নৈরাজ্য সৃষ্টি করবেন না। আপনারা আপনাদের দাবি দেওয়া কূটনৈতিকভাবে, লিখিতভাবে আপনারা সরাসরি আমাদের জমা দিতে পারেন। আমরা 5 তারিখের পর থেকে প্রতিনিয়ত শিক্ষা মন্ত্রণালয়, অধিদপ্তর সহ সচিবালয়ে আমরা গিয়েছি, কিন্তু আপনারা আমাদের কথায় কর্ণপাত না করে বরঞ্চ ওই পারস্পরিক বদলি চালুর একটা অপপ্রয়াস চালাচ্ছেন। আমরা কি সেই অপপ্রয়াসে থাকবো? আমরা কি জীবন দিতে প্রস্তুত আছি? আমরা দরকার পড়ে জীবন দিব, কিন্তু শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন আমরা নিয়েই ঘরে ফিরবো। একমাত্র আপনাদের উপস্থিতি আমাদের দরকার। প্রিয় সহযোদ্ধারা, আপনারা দিনে দিনে মৃত্যুবরণ করছেন বদলির জন্য। আপনারা প্রতিষ্ঠানে অন্যায় অবিচারের শিকার হচ্ছেন। সেই অন্যায় অবিচারের শিকার থেকে মুক্ত যদি না হন, তাহলে আজকে এখানে জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আমরা প্রতিদিন মরতে প্রস্তুত না, আমরা আজকেই মরতে প্রস্তুত। আমরা আজকেই রাজপথে জীবন দিতে রাজি আছি, কিন্তু আমরা বদলি প্রজ্ঞাপন নিয়েই যাব। আমরা দৃঢ় প্রতিজ্ঞ, আমরা শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন ছাড়া এই মাঠ আর ছাড়ছি না। আপনারা জানেন, কোটা সংস্কারের আন্দোলন একটা মাত্র ফোড়া ছিল, সামান্য একটা বিষয়। সেই কোটা সংস্কার আন্দোলন গোটা বাংলাদেশকে তছনছ করে দিয়েছে। আপনারা জানেন, এই কোটা সংস্কার আন্দোলন গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। অনুরূপভাবে আপনারা এই সামান্য আজকে আমাদের এই কয়েকজন শিক্ষক দেখে মনে করবেন না আমরা দুর্বল। আমরা কি দুর্বল? আমরা প্রয়োজনে রাস্তা ব্লক করে দেব। আমরা প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক সহ শিক্ষার্থী এবং আমাদের অভিভাবক সবাইকে নিয়ে রাজপথে নামব। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? জীবন দিতে প্রস্তুত আছেন তো? আমরা জীবন বাজি রেখে আজকে বদলির প্রজ্ঞাপন নিয়েই যাব। হয় প্রজ্ঞাপন দিন, নতুবা আমাদের প্রতিটা শিক্ষকের দিকে ফিরিয়ে চালান। আমরা গুলি খেতে রাজি আছি তো? আমরা সেই আবু সাইদের উত্তরসূরি। আমরা বুক পেতে দিব, গুলি খাওয়ার জন্য আমরা রাজি আছি। আপনারা যতক্ষণ প্রজ্ঞাপন দিবেন না, আমরা মাঠ ছাড়ছি না। ততক্ষণ আমরা মাঠ ছাড়ছি না। যদি বাধ্য করেন, তাহলে আপনাদের ওই চেয়ার থেকে টেনে হিসড়ে কিভাবে নামাতে হয়, যেভাবে পতিত হয়েছে ওই আস্থা ঘুরে, অনুরূপভাবে তাদের দোসররা এখনো শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তরে যদি আকড়া বেঁধে থাকেন, তাদের দশা একই হবে। বুড়ি গঙ্গার নদীও তাদের আস্থানা হবে না। বলে দিলাম, শূন্য পদের বিপরীতে সরকারের কাছে আমরা 1 টাকাও চাচ্ছি না। আমাদের শূন্য পদের বলছি, এখানে
কোনো টাকার বিষয় না। আমাদের শূন্যপদের বিপরীতে কোনো আর্থিক প্রয়োজন নেই। আমরা চাচ্ছি নিজ এলাকায় যেতে। আমরা এই রংপুর থেকে, কুড়িগ্রাম থেকে, সুদূর সিলেট, বরিশাল, বিভিন্ন জায়গায়, আবার বরিশাল থেকে নোয়াখালী, বিভিন্ন জায়গায় আমরা রাস্তা করছি। কাজে আমাদের আপনারা শূন্যপদের বিপরীতে আমরা সবাই আছি তো? আমরা সবাই থাকবো তো? ইনশাআল্লাহ। আমরা সবাই থাকতে রাজি তো? ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাই জাহিদ স্যার। কিন্তু এই সামান্য জনদাবি যেমন স্বৈরা শাসক আমাদেরকে তোয়াক্কা করেনি, অনুরূপ ভাবে বর্তমান সরকারও যদি এটা পায়তারা করার চেষ্টা করে তাহলে তাদেরও অবস্থা একই হবে, একই হবে। আমরা জীবন দিতে প্রস্তুত আছি। বদলি প্রত্যাশী শিক্ষকরা অনতি বিলম্বে এই শূন্য পদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন নিয়ে বাসায় ফিরতে চায়। আপনারা কিসের তামাশা করছেন? কিসের তামাশা? আমরা সেই তামাশার খেলা আর খেলতে চাই না। আমরা চাই বাংলাদেশ একটা বৈষম্যহীন দেশ। এখন বাংলাদেশে যারা গুরু দায়িত্বে আছে তারা প্রধানত শিক্ষকতার পেশায় জড়িত। তারপরেও আমরা শিক্ষকরা কেন রাজপথে? আমরা জবাব চাই। ওই স্বৈরা শাসক সরকার আমাদের কোনো দাবিকেই তোয়াক্কা করেনি। তাদের পরিণতি কি হয়েছে বাংলাদেশের মানুষ ইতিহাস রচনা করেছে। গোটা বিশ্বে সমাদৃত হয়েছে। একজন স্বৈরা শাসক পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আমরা অনুরূপভাবে বলে দিতে চাই, অনতি বিলম্বে শূন্য পদের বিপরীতে যদি বদলি প্রজ্ঞাপন দেওয়া না হয় আমরা সচিবালয় সহ শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করব। আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আপনারা সবাই প্রস্তুত আছেন তো? আমরা শিক্ষা মন্ত্রণালয় বরাবর লং মার্চ করব।